হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো চলো আজকে ইংলিশের একটা নতুন সেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো দেখা যাক 1 নম্বর প্রশ্নে কি রয়েছে, যেগুলো কিন্তু আপকামিং যে এক্সাম গুলো রয়েছে তার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলো, এখানে বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কোনটা হবে? হি ওয়াজ এ ড্যাশ স্ট্রেঞ্জার টু মি। চারটে অপশন আছে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? আনসার হবে কিন্তু অপশন সি, কমপ্লিট। হি ওয়াজ এ কমপ্লিট স্ট্রেঞ্জার টু মি। সে আমার কাছে সম্পূর্ণভাবে অপরিচিত। ঠিক আছে, স্ট্রেঞ্জার মানে সম্পূর্ণভাবে অপরিচিত। দেখো এখানে সম্পূর্ণভাবে, এখানে কিন্তু ফুল মানেও পরিপূর্ণ, এন্টার মানেও সম্পূর্ণ, কিন্তু এখানের জন্য যেটা পারফেক্ট হবে সেটা হচ্ছে অপশন সি, কমপ্লিট। চলো পরের প্রশ্নে চলে যাই। উই ড্যাশ রোহিত ফর দ্য লাস্ট 2 মান্থস। পারফেক্ট যে ভার্ব ফর্ম সেটা কি হবে? আনসার হবে দেখো অপশন সি, উই হ্যাভ নট সিন রোহিত ফর দ্য লাস্ট 2 মান্থস। মানে লাস্ট 2 মাস ধরে আমি কিন্তু রোহিতকে দেখিনি। উই হ্যাভ নট সিন, আমরা রোহিতকে দেখিনি লাস্ট 2 মাস ধরে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, ওয়েট ফর জবে তোমরা এবার থেকে পেয়ে যেতে পারো অনলি 250-তে দুটো বই। প্রথম যে বইটা রয়েছে সেটা রয়েছে বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের উপরে রয়েছে এমসিকিউ, যেটা তোমরা পেয়ে যাবে অনলি 250-তে। আরেকটা যেটা বই রয়েছে সেটা রয়েছে পুরোপুরি ম্যাথমেটিক্স বেসড, যেখানে তোমরা পেয়ে যাবে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, যেগুলো কিনা আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রয়েছে ফ্রি হোম ডেলিভারিরও সুযোগ। তাই দেরি না করে ঝটপট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিজেদের পছন্দ মতো বই কিনে নাও। পরের প্রশ্নে কি রয়েছে? আশা হ্যাজ ড্যাশ দ্য হাউস বিউটিফুলি ফর দ্য পার্টি। এখানে আনসার কি হবে দেখো, আনসার হবে অপশন বি, ডেকোরেটেড। আশা হ্যাজ ডেকোরেটেড দ্য হাউস বিউটিফুলি ফর দ্য পার্টি। পার্টির জন্য আশা খুব সুন্দর করে ঘরটাকে ডেকোরেট করেছে অথবা সাজিয়েছে। পরের প্রশ্নে কি রয়েছে? হি মেট ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট এ ফিউ ইয়ার্স এগো। এখানে দেখো আনসার হবে হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট এ ফিউ ইয়ার্স এগো। তার মানে কিছু বছর আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে অ্যাক্সিডেন্টের সাথে সাক্ষাৎ হওয়া, যেটাকে আমরা বলি হি মেট উইথ। ঠিক আছে, মিটের পাস্ট মেট সবাই জানো, তো সেটাই আছে। পরের প্রশ্ন দেখো, আফটার মেনি ইয়ার্স অফ ড্যাশ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট টেস্ট টিউব বেবি ওয়াজ বর্ন ইন 1978। এখানে আনসার হবে রিসার্চ। আফটার মেনি ইয়ার্স অফ রিসার্চ, অনেক অনেক বছর রিসার্চের পরে, গবেষণার পরে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়েছিল 1978 সালে। আমরা সবাই জানি টেস্ট টিউব বেবির ব্যাপারটা কি। তো সেটা প্রথম মানে সাফল্য লাভ করেছিল 1978 সালে। চলো পরের প্রশ্ন, দ্য হেলথ মিনিস্টার হ্যাজ বিন ডিসচার্জড ফ্রম দ্য হসপিটাল। তো এই ধরনের ইন্টারোগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যে ভার্বটা থাকবে সেটাকেই আমরা নেগেটিভ ফর্মে করব, এবং হেলথ মিনিস্টার যিনি থাকবেন তার জেন্ডার ওয়াইজ প্রোনাউনটা বসবে। তো হেলথ মিনিস্টার এখানে পুরুষ, তাই দেখো এখানে প্রোনাউনটা রয়েছে হি, এবং যে ভার্বটা হবে সেটা হবে হ্যাজ নট, যেহেতু প্রথম যে ভার্বটা রয়েছে হ্যাজ বিন ডিসচার্জ, তাই জন্য এখানে ভার্বটা হবে কিন্তু হ্যাজ নট। তাহলে হেলথ মিনিস্টার হ্যাজ বিন ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল, স্বাস্থ্যমন্ত্রীকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে, হ্যাজন্ট হি? ওকে, তো যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাকে আমরা নো ফর্মে বা নেগেটিভ ফর্মে আনবো, এবং যে সাবজেক্ট থাকবে তার প্রোনাউন যেটা হবে সেটাই আমরা বসাবো। চলো পরের প্রশ্ন দেখো রয়েছে, অপর্ণা সেড সি ওয়াজ সরি সি হ্যাড ড্যাশ টু ব্রিং দ্য বুক আই হ্যাড আস্কড ফর। এখানে আনসার হবে দেখো ফরগটেন। অপর্ণা সেড সি ওয়াজ সরি সি হ্যাড ফরগটেন টু ব্রিং দ্য বুক। অপর্ণা বলছে যে সে দুঃখিত, কারণ যে বইটা আমি আনার কথা বলেছিলাম সে সেটা আনতে ভুলে গেছে। তো হ্যাড আছে, তারপরে পিপি ফর্ম হবে, তার জন্য দেখো ফরগটেন হয়েছে ফরগেট থেকে। ওকে, চলো পরের প্রশ্নে চলে যাই। টুডে ব্যাংকিং ইন এ সিমলেস ওয়ার্ল্ড ইজ, আনসার হবে ইজ এ ডিস্টিংক্ট রিয়েলিটি। ব্যাংকিং ইন এ সিমলেস ওয়ার্ল্ড ইজ এ ডিস্টিংক্ট রিয়েলিটি, এখানে ইজ হবে। টুডে মানে এখনকারের কথা বলা হচ্ছে, বর্তমান দিনের কথা বলা হচ্ছে, তাই অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে। পরের প্রশ্ন, উই স সাম চিলড্রেন ড্যাশ উইথ ওয়ান অ্যানাদার অ্যাজ উই ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড। আনসার দেখো অপশন সি, পার্টিসিপল ফর্ম এখানে ইউজ হবে। উই স সাম চিলড্রেন, আমরা কিছু চিলড্রেনদের দেখেছিলাম। সিম্পল পাস্ট হচ্ছে কোয়ারলিং উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে ঝগড়া করতে। পার্টিসিপল হবে অ্যাজ উই ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড, যেহেতু আমরা তাদের চারিদিকে হাঁটছিলাম বা ঘুরছিলাম।
হ্যাভ ইউ চেকড ইফ উই হ্যাভ ড্যাশ ইনফরমেশন অ্যাবাউট দ্য লোকেশন? এখানে আনসার হবে দেখো সাফিসিয়েন্ট। হ্যাভ ইউ চেকড, তুমি কি চেক করেছো? ইফ উই হ্যাভ সাফিসিয়েন্ট ইনফরমেশন, যে আমাদের কাছে পরিমাণ মতো ইনফরমেশন বা তথ্য রয়েছে কিনা অ্যাবাউট দ্য লোকেশন, এই লোকেশন সম্বন্ধে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। গ্রামাটিক্যাল এরর খুঁজে বের করতে হবে, যেটা প্রায়শই প্রশ্নে থাকে। ব্রেড বাটার অ্যান্ড জ্যাম কমন ব্রেকফাস্ট আইটেমস দ্যাট আর কনজিউমড বাই মেনি হাউসহোল্ডস। এটা দেখো ভীষণ ইজি। প্রথম যে পার্ট রয়েছে, প্রথম যে পার্টে রয়েছে দেখো ওখানে ভার্বই নেই। ব্রেড বাটার অ্যান্ড জ্যাম, অপশন হবে আর ব্রেড বাটার অ্যান্ড জ্যাম আর কমন ব্রেকফাস্ট আইটেমস। ঠিক আছে, প্রথমের পার্টে তো ভার্বই নেই, তারপরেটা ঠিক আছে, দ্যাট আর কনজিউমড বাই মেনি হাউসহোল্ড, যেটা কিনা অনেক মানে বাড়ির লোকজন যেটা কিনা কনজিউম করে থাকে বা যেটা খেয়ে থাকে। ঠিক আছে, মেন ভার্বেই এখানে অভাব, তার জন্য দেখো সেগমেন্ট বি তে এখানে ভুল হবে, তাই আনসার হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন, সি প্রমিসেস টু মিট মি অ্যাট হার মাদার্স হাউস ইয়েস্টারডে। সে প্রমিস করেছিল আমাকে যে সে তার মার বাড়িতে গতকাল দেখা করবে। গতকালের ঘটনা মানে পাস্ট হবে, তো প্রমিসেস এখানে কি করে হবে, প্রমিসড হবে, তাই না? তাই এখানে ভার্ব ফর্মে ভুল আছে, তাই এখানে আনসার হবে অপশন সি, সি প্রমিস টু মিট হবে। ওকে, ভুল আছে প্রমিসেস, ওটা প্রমিসড হবে। পরের প্রশ্ন দেখো, ওয়াটার অ্যান্ড মিনারেলস প্রেজেন্টেড টু দ্য সয়েল আর অ্যাবসর্বড বাই দ্য রুটস। জল এবং যে খনিজ যেগুলো কিনা মাটির মধ্যে উপস্থিত থাকে সেগুলো অ্যাবজর্ব করা হয় বা শোষণ করে কে, গাছের শিকড় সেগুলোকে শোষণ করে বা অ্যাবজর্ব করে। তাহলে প্রেজেন্টেড টু দ্য সয়েল, টু দ্য সয়েল কখনোই হয় না, মাটির মধ্যে উপস্থিত, প্রেজেন্টেড ইন দ্য সয়েল হবে। ঠিক আছে, প্রেজেন্ট ইন দ্য সয়েল হবে। পাস্টের কোনো ব্যাপার নেই, কারণ এটা তো সত্য ঘটনা, তো এটা পাস্টের কিছু নেই, তো এটা প্রেজেন্ট ইন দ্য সয়েল হবে। Muslims around the world are celebrating the holy month of Ramadan. আনসার হবে দেখো এখানে বলেছে কিন্তু ভয়েস চেঞ্জ করতে, তাহলে দ্য হোলি মান্থ অফ রামাদান ইজ বিং সেলিব্রেটেড বাই দ্য মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কারণ কি, কারণ দেখো আর সেলিব্রেটিং আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে প্যাসিভ ফর্ম যখন আমরা করব তখন কিভাবে চেঞ্জ হয় আমরা জানি, লাস্টে যে অবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী হচ্ছে সাবজেক্ট হবে, মানে দা হোলি মান্থ অফ রমাদানটা সামনে আসবে, তো সেই অনুযায়ী দেখো মানে ভার্ব যেটা সেটা সিঙ্গুলার হবে, ইজ বিং সেলিব্রেটেড একটা বিং আসবে এবং ভার্বের পিপি ফর্ম হবে, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা লাস্টে চলে যাবে, সেই অনুযায়ী দেখো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, দ্য সি দ্য থিপ সেড টু দ্য জাজ আই ডিড নট স্টিল এনি অবজেক্ট, ন্যারেশন চেঞ্জ রয়েছে। আনসার দেখো, দ্য থিপ টোল্ড দ্য জাজ, থিপ জাজকে বলেছিল দ্যাট হি হ্যাড নট স্টোলেন এনি অবজেক্ট, যে সে কোনো অবজেক্ট চুরি করেনি, হি হ্যাড নট স্টোলেন এনি অবজেক্ট। ওকে, পরের প্রশ্ন, প্রিজিউরি, প্রিজিউরির সিনোনিম জিজ্ঞাসা করেছে, কি হবে আনসার? এখানে দেখো আনসার হবে ফলসুড, মানে মিথ্যাচারিতা, ফলসুড দ্য স্টেট অফ বিং আনট্রু, প্রিজুরি মানে ফলসুড। ওকে, অপশন এতে দেখো রয়েছে মেলাঙ্কলি, মানেগুলো একটু জানি। মেলাঙ্কলি মানে কিন্তু এক কথায় দুঃখ বা দুঃখের বা শোকের যে স্টেট, ঠিক আছে, যেটা কিনা অনেক লং টাইম অব্দি লাস্ট করে সেটাকে আমরা মেলাঙ্কলি বলবো, যে শোকটা ভোলাই যায় না। অপশন বি তে দেখো রয়েছে ফ্র্যাঙ্কনেস, ফ্র্যাঙ্কনেস মানে অনেস্ট বা সততা, আমরা বলি না ভীষণ ফ্র্যাঙ্কলি সে কথা বলে, মনে যা আসে মন খুলে বলে দেয়, কোনো রাগ ঢাক নেই এবং কোনো কিছু সে চেপে রাখে না, পুরো সত্যি কথাটাই বলে দেয়, সেটাকে আমরা বলবো ফ্র্যাঙ্কনেস। পেনিউরিটা কি, দ্য স্টেট অফ বিং ভেরি পুয়ার, মানে চরম যে দুরবস্থা বা চরম যে অর্থাভাব অনাভাব, সেই যে অবস্থা কন্ডিশন সেটাকে আমরা পেনিউরি বলবো। পরের প্রশ্ন দেখো, ডিফেন্ড, ডিফেন্ড মানেটা কি? ডিফেন্ড মানে দেখো, ডিফেন্ড মানে তো কোনো কিছু ডিফেন্ড করা বা প্রতিবাদ করা বা প্রতিহত করা। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, এখানে বলেছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ, ডিফেন্ড মানে ডিফেন্ড করা, প্রতিহত করা, আর অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, পুরোপুরি বিপরীত শব্দ। বাকি মানেগুলো একটু জেনে নিই। টার্নিশ মানে টু বিকাম অর টু মেক সামথিং লেস ব্রাইট অ্যান্ড শাইনি, টু মেক সামথিং কোনো কিছুকে বানানো কি লেস ব্রাইট অ্যান্ড শাইনি, কম উজ্জ্বল এবং কম শাইনি বানানো, সেটাকে আমরা টার্নিশ বলবো। অ্যাডজার্ন মানে স্টপ,
কোনো কিছু মিটিং বলো বা কোনো কিছু জার্নি বলো, কোনো কিছুকে অ্যাডজার্ন করা, স্টপ করা, বন্ধ করা। ডিরেঞ্জ মানে মেক সামওয়ান ইনসেন, কাউকে পাগল বানানো। ঠিক আছে? সেটাকে আমরা বলবো ডিরেঞ্জ। পরের প্রশ্ন দেখো, দা ওয়ার ওয়াজ ফলোড বাই এ লং পিরিয়ড অফ প্রসপারিটি। প্রসপারিটি মানে আমরা জানি উন্নতি। তাহলে উন্নতির অপোজিট কি হবে? ফেলিয়ার, ব্যর্থতা। বাকি মানে আমরা জানি অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে খুব মানে সমৃদ্ধ, সমৃদ্ধ বা খুব অর্থের যখন উন্নতি বা অর্থের প্রাচুর্য, সেটাকে আমরা বলি অ্যাফ্লুয়েন্স। সে যে কোনো দিক থেকে প্রাচুর্য হতে পারে। সিকিউর মানে নিশ্চিত, সিকিউরিটি মানে নিশ্চয়তা। ওকে, পরের প্রশ্ন দেখো, ইমবেসাইল। ইমবেসাইল মানে কি? স্টুপিড। এই এই ওয়ার্ডটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। ইমবেসাইল মানে কিন্তু স্টুপিড। ওকে, মানে একদমই বোকা, হদ্দ বোকা যেটাকে আমরা বলি। অ্যাস্টিউট মানে দেখো আশ্চর্য হওয়া। ভেরি ক্লেভার মানে খুবই, মানে অ্যাস্টিউট মানে খুবই জাজিং পিপল অফ সিচুয়েশন। ভেরি ক্লেভার, গুড অ্যাট জাজিং পিপল অর সিচুয়েশন, মানে ভীষণই বিচক্ষণ, ভীষণই বিচক্ষণ এবং খুবই চালাক। ঠিক আছে? লোকজনদেরকে জাজ করার জন্য। কানিং মানে দেখো ধূর্ত। ক্লেভার ইন এ ডিসঅনেস্ট অর ব্যাড ওয়ে, সেও আরেক রকমের বিচক্ষণ, কিন্তু তাকে আমরা বিচক্ষণ বলতে পারবো না, সে ধূর্ত, কারণ তার মনে খারাপ বুদ্ধি বাসা বাঁধে বা মানুষের ক্ষতি চায়, খারাপ চায়, সেটাকে আমরা বলবো কানিং। লাস্টে দেখো রয়েছে লুডিক্রাস। লুডিক্রাস মানে ভেরি সিলি বা রিডিকিউলাস। ঠিক আছে? মানে খুবই হাস্যকর কিছু, মানে খুবই ব্যঙ্গাত্মক কিছু, সেটাকে আমরা লুডিক্রাস বলবো। পরের প্রশ্ন, টু এম ফর দ্য স্টার্স। এটা আমরা দেখেই বুঝতে পারছি, মানে না মুখস্থ রাখলেও এই ইডিয়ামটা আমরা এমনিতেই বলতে পারবো। টু সেট হাই গোলস মানে তারার আকাঙ্ক্ষা বা তারা ছোঁয়ার যে আশা, তার মানে উঁচু কোনো লক্ষ্য বা উঁচু কোনো আশা, সেটাকে পূরণ করার যে মানে আশা, সেটাকে আমরা বলবো টু সেট হাই গোলস, টু এম ফর দ্য স্টার্স। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আর নেই, এখানেই শেষ আজকের এতদূরই তোমাদের ক্লাস। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ক্লাসটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, এবং এরকম আরো ভালো ভালো ক্লাস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।